অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আপনারা ধৈর্য ধরে সেটা ধারণ করেছেন এতক্ষণ ধরে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সেটআপ ঠিক আছে? আচ্ছা, ওকে। আমি খুব বেশি সময় নিব না, খুব অল্প কিছু কথা বলবো, কারণ কথা যা বলার সব অনেকগুলোই চলে এসেছে। জাতীয় নাগরিক পার্টির একটা প্রতিশ্রুতি ছিল এক ঝাঁক নারী নেতৃত্ব, তরুণ নারী নেতৃত্ব, এবং এখানে যত শক্তিশালীভাবে আমাদের নারী নেত্রীরা কথা বলেছেন, সেই জায়গাটায় যে আমরা আগাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এখানে এসেছে। আমাদের মুনিয়া শারমিন সঞ্চালনা করছেন, এর আগে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কথা বলেছেন, আমাদের অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং ডক্টর তাজনুমা জাবিন কথা বলেছেন, এবং আপনারা দেখছেন যে কত শক্তিশালীভাবে তারা রাজনীতিটা ধারণ করছেন এবং রাজনীতিতে কথা বলছেন। কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় পাবো, যোগ্য নারী জনপ্রতিনিধি নাকি পাওয়া যাবে না। এটা 2025 সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমের রাজনীতিবিদরা এরকম কথা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখার আলোচনাতে চলে আসি। আমাদের গণঅভ্যুত্থানের পর 1 বছরের কিছু সময় পেরিয়েছে, এখন আলোচনাটা এসে ঠেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না। সংস্কার না হলে কি হবে? সংস্কার না হলে আমাদের আগের যে ব্যবস্থা ছিল, যেখানে প্রধানমন্ত্রীর বলবো নাকি শেষ করে দেব? তাহলে একটু ধৈর্য ধরে একটু শোনেন প্লিজ, আমি বেশিক্ষণ নিব না, 2 মিনিটেই শেষ করে ফেলবো। সো যেটা বলছিলাম, আলোচনা এখন ঠেকেছে সংস্কার লাগবে নাকি লাগবে না, কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল? আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতার নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তারা। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো, সেই যদি আমার নিয়োগ দেয়, তাহলে আমি তার দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করব? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়? সেভাবে আসেওনি। যে 844 জনের একটা লিস্ট করা হয়েছিল, সেখানে সম্ভবত 10 থেকে 12 জন নারীর নাম এসছে, কিন্তু আরও বহু নারী কিন্তু ছিল যাদের নামগুলো আসেনি। যেমন 29শে জুলাই মারা গেছে, 21শে জুলাই মারা গেছেন, 5ই আগস্টে মারা গেছেন, কিন্তু আমরা কিন্তু এই তাদের হিসাবগুলো যেইভাবে আমাদের পুরুষদের নামগুলো পেয়েছি, সেইভাবে কিন্তু নারীদেরটা আমরা পাইনি। আমরা যদি কোটা সংস্কার আন্দোলনে একটু আগে ফিরে যাই, সেখানেও আমরা দেখব যে আমরা নারীদের যথেষ্ট বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাতেও তাদেরকে কিন্তু মানে খুব পেছনেই খুঁজে পাওয়া গেছে, সামনের সারিতে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে আমাদের আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরে জুলাই সনদের কথা আসলো, জুলাই সনদ তৈরিও হলো, কিন্তু নতুন করে নারীকে আবার কিন্তু যুদ্ধে নামতে হলো। নারী কিন্তু সেই যুদ্ধ থেকে মুক্তি পেল না। সাইবার বুলিং থেকে শুরু করে যত ধরনের নিকৃষ্ট কথা, যত ধরনের অশ্লীল কথা আছে, সবই কিন্তু নারীকে এখনো পর্যন্ত বলা হচ্ছে এবং এগুলার কোনো প্রতিক্রিয়াও হচ্ছে না। নারী সবসময় একটা খুব, আমি এটাকে কি বলবো, যে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের 11টি সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে আপনি খুঁজে কয়জন নারী পাবেন? তার মধ্যে কিন্তু নারীর সংখ্যা খুবই কম। আমার মনে আছে আমি একবার ওই ঐকমত্য কমিশনের একটা ছবি দেখেছিলাম, যে ওখানে যারা আছেন তাদের সবারই ছবি, তো সেখানে দূরবীন দিয়ে খুঁজে একজন নারীকে আবিষ্কার করা গিয়েছিল যে একজন নারী সেখানে আছেন। এখন নারীর জন্য যদি আপনি কাজ করতে চান,
এবং সেখানে যদি নারীর উপস্থিতি না থাকে আপনি তার প্রবলেম বুঝবেন কী করে? আপনার পক্ষে তো তার প্রবলেমটা বোঝা কোনোভাবেই সম্ভব না। আমি যদি জুলাই সনদের কথা বলি, আমার দৃষ্টিতে জুলাই সনদের মধ্যে নারীর যে আকাঙ্ক্ষা, নারীর যে যা পাওয়ার কথা, নারী যা পেতে চেয়েছিল, নারীর যা অধিকার, সব কিছুই আমার মনে হয় সেখানে ওইভাবে নেই, সেটা সেখানে অনুপস্থিত আছে। এবং নারীর আমরা আরেকটা জিনিস খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে নারীর সরাসরি নির্বাচনের ভীষণভাবে বিরোধিতা করা হয়েছে। আমি জানি না কেন এই বিরোধিতা। নারী সরাসরি নির্বাচন করলে কি পুরুষের আসন কমে যাবে নাকি তাদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে? এই জায়গাগুলো আসলে আমার ঠিক বোঝে আসে না। তারপরে আমি যদি বলি, জুলাই সনদে একটা আমাদের নারী সংস্কার কমিশন হয়েছিল, যেটা এখানে শিরিন আপা আছেন, যেটা প্রধান ছিলেন শিরিন আপা, এবং ওনারা যখন রিপোর্টটা দিলেন তারপরে যেই হারে মানে এই কমিশন এই সংস্কার যে এটা হয়েছিল এবং শিরিন আপাকে যেই হারে বুলিংয়ের শিকার হতে হয়েছে সেটা তো অকল্পনীয়। যারা আপনারা এখানে আছেন তারা সবাই আপনারা এটা জানেন। এবং এইগুলোর প্রতিকারের জন্য এই যে জুলাই সনদের তো একটা রাজনৈতিক ভিত্তি, একটা আইনি ভিত্তি থাকতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে তো এই জুলাই সনদ হয়ে কোনো লাভ নেই। এবং এটা হলো, সেখানে নারীর কোনো প্রতিনিধিত্ব নেই, সেখানে নারীর জন্য কোনো কিছু নেই, তাহলে এই জিনিস দিয়ে কি হবে? যেই দেশের 51% নারী, তারাই যদি সেখানে না পায়। এবং আমি খুব অবাক হয়েছি, ওখানে যে 9000 শব্দের প্রায় নারী শব্দটা আছে, সেখানে খুব সম্ভবত 9 অনুচ্ছেদে মাত্র 9 বার, এই এত বড় একটা খসড়ার মধ্যে মাত্র 9 বার নারী শব্দটা এসছে, অথচ এই দেশের 51% হচ্ছে নারী। সুতরাং আমি কথা বাড়াবো না, কারণ অনেকেই কথা বলবেন, আমার আরও একটা প্রোগ্রাম আছে, আমাকে সেখানেও যেতে হবে। আমি যেটা বলতে চাই, আমরা অন্তত যেই জায়গাগুলোতে ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো যেন আমরা অন্তত কাজ শুরু করি, আমরা যেন সংস্কারটা শুরু করি, অন্তত সংস্কারের পথে যেন আসি। এবং আরেকটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছি, এখানে কিন্তু এই ঐক্যমত কমিশনে অনেকগুলো নোট অফ ডিসেন্ট এসেছিল। এই নোট অফ ডিসেন্টগুলো যে কিভাবে সমাধান করতে হয় আমি জানি না, আজও আমাদের সরকার সেটা বোঝেন কিনা, যে নোট অফ ডিসেন্টটা কিভাবে কাজ করে বা এটাকে কিভাবে সমাধান করতে হয়। তাই আমি সবার উদ্দেশ্যেই একটাই কথা, বিশেষ করে সরকারের উদ্দেশ্যে বলবো, এই সনদ আপনারা এটাকে নারীর জন্যে এটা যথাযোগ্য করেন, এবং নারীর অধিকার, নারী যেন তার প্রাপ্য অধিকার থেকে, আপনি কিন্তু নারীকে দয়া করছেন না, এদেশের নাগরিক হিসেবে এটা তার একটা বড় অধিকার। সেই জায়গায় আপনাদেরকে আসার জন্য অনুরোধ করে, এবং যেই জায়গাটাতে আমরা অন্তত রাজনৈতিক দলগুলো যেখানে যেই কয়টা জায়গাতে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই জায়গাগুলো দিয়ে যেন আমরা শুরু করতে পারি। আমি আবারও এই নারী শক্তি কমিটিকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।